দেখো ছাত্ররা, আজকে তোমাদের শেখাবো কমন নাউনের প্রকারভেদ। কমন নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গোনা যায়, যেমন ধরো বুক, বার্ড, ট্রি, পেন। এগুলো কোনো নির্দিষ্ট কোনো কিছু সংখ্যাভাবে গোনা যায়, হ্যাঁ। কিন্তু দেখো আনকাউন্টেবল নাউন, এই নাউনগুলো কখনোই গোনা যায় না। যেমন ওয়াটার, জল গুনতে পারো, টি, চা গুনতে পারো, হিট, তাপ গুনতে পারো, এয়ার, বাতাস গুনতে পারো পারো না। এরপরে শেখাবো তোমাদের নাউনের ব্যবহার, অর্থাৎ ইউজ অফ নাউন, ফাংশন অফ এ নাউন ইন এ সেন্টেন্স, অর্থাৎ নাউন বাক্যের মধ্যে কোথায় বসে বা নাউনের কাজ বলতে পারো বা কোথায় লিখতে পারি। একটা সেন্টেন্স তিনটে ভাগ থাকে। দেখো সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। একমাত্র সাবজেক্ট আর অবজেক্টের মধ্যেই বা ওর পরেই, হ্যাঁ, তোমার নাউন বসে থাকে। নাউন ইজ ইউজ অ্যাজ এ সাবজেক্ট অবজেক্ট অনলি, অর্থাৎ নাউন সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রেই ব্যবহার করা যে হয়ে থাকে। যেমন দ্য গার্ল ইজ সো বিউটিফুল, আই ক্যান সি দ্য বুক, এইভাবে আমরা বলতে পারি।